ক্রেডিট কার্ড অপারেশনস গাইডলাইন সেকেন্ড সেশনে আপনাদের স্বাগতম। শুরুতেই আমরা ইউজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ক্রেডিট লিমিটের ব্যাপারে একটু রিভিউ করে প্রথমে অ্যাপ্লিক্যান্টকে ক্রেডিট কার্ড নিতে হলে মাস্ট বি বাংলাদেশের সিটিজেন বা রেসিডেন্ট হতে হবে, তারপর 18 বছর হতে হবে। সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে অ্যালাউ করা আছে, আর ক্রেডিট কার্ড টু নন রেসিডেন্ট বাংলাদেশি বা ফরেন সিটিজেনদেরকে দিতে হলে ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন 1987 এটা ফলো করে দিতে হবে। সেকেন্ড যেটা হলো লিমিট, যেটা আনসিকিউরড কার্ডের লিমিট 10 লাখ থেকে বেড়ে 20 লাখ হয়ে গেছে, সিকিউরড কার্ডের লিমিট 25 লাখ থেকে 40 লাখ হয়ে গেছে। এখন আমরা কিছু মেজর প্যারামিটার নিয়ে কথা বলবো, যেমন রিস্ক অ্যাসেসমেন্ট, স্পেসিফিক গ্রুপ নিয়ে, ফরেন কারেন্সি কার্ড এবং এমএল এবং টিএফ প্রিভেনশন মেজার। কথা হলো রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে গ্রস ইনকামটা প্রপারলি অ্যাসাইটেন করতে হবে, ডেট বার্ডেন ক্যালকুলেশন করতে হবে। আগে যেটা ডেট বার্ডেন রেশিও ক্যালকুলেশনটা ইমপ্লিসিট ছিল, এটা এখন এক্সপ্লিসিটলি মেনশন করা হয়েছে। দেন হলো কারো যদি মাল্টিপল কার্ড থাকে সেক্ষেত্রে তা ওই কাস্টমারের কাছে একটা ফর্মাল ডিক্লারেশন নিয়ে নতুন কার্ডের জন্য প্রসেস করতে হবে। তারপরে স্পেসিফিক গ্রুপ বলতে এখানে দুইটা গ্রুপের কথা বলে দেওয়া আছে, যেমন লো ইনকাম গ্রুপের ক্ষেত্রে সিকিউরড কার্ড অফার করার জন্য বলা হয়েছে। রিটায়ারিজ, সেকেন্ড গ্রুপটা হলো রিটায়ারিজদের ক্ষেত্রে পেনশন বা ইনভেস্টমেন্ট ইনকাম নিয়ে প্রসেস করার জন্য বলা হয়েছে। থার্ড যেটা হলো ফরেন কারেন্সি কার্ড। ফরেন কারেন্সি কার্ড বলতে আমরা আরএফসিডি বা ইআরকিউ অ্যাকাউন্টের এগেন্সট যে কার্ডগুলো হয় সেগুলোকে বুঝি। এখানে অ্যাকাউন্টের অ্যাকচুয়াল ব্যালেন্সের উপর বেস করে কার্ডের লিমিট সেট করার জন্য বলা হয়েছে। আরেকটা যেটা হয়ে থাকে ট্রাভেল কোটার উপর ভিত্তি করে কিছু ফরেন কারেন্সি কার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে এটা জিএফইটি এর ডাইরেক্টিভস ফলো করার জন্য বলা হয়েছে। এমএল এবং টিএফ প্রিভেনশন মেজার হিসেবে প্রথম হলো কেউ ওভার পেমেন্ট বা নেগেটিভ ব্যালেন্স রাখতে পারবে না 10%-এর বেশি। তার ক্রেডিট লিমিট যদি 1 লাখ হয় তাহলে 1,10,000 পর্যন্ত তিনি ওভার লিমিট প্রোভাইড করতে পারবেন, বা 1,10,000 পর্যন্ত অ্যাক্সেস ওভার লিমিট উনি ইউটিলাইজ করতে পারবেন। এর বেশি হলে তাকে অবশ্যই এডিশনাল চার্জ এবং জরিমানা দিতে হবে। লাস্ট এবং আমাদের ফাইনাল স্লাইড, যেখানে আমরা টার্মস, ইন্টারেস্ট, চার্জেস এবং মার্কেটিং অফ ক্রেডিট কার্ড নিয়ে আমরা কথা বলব। টার্মসের ক্ষেত্রে একটা কার্ডের ভ্যালিডিটি থাকবে 5 বছর পর্যন্ত। অ্যানুয়াল ইন্টারেস্ট 25%-এর বেশি হতে পারবে না। কোনো চেঞ্জেস, রেট বা চার্জের কোনো চেঞ্জ আসলে 30 দিন আগেই কাস্টমারকে অবহিত করতে হবে। কার্ড ক্লোজ করার ক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ নেওয়া যাবে না। এইগুলাই হলো টার্মস অ্যান্ড কন্ডিশন রিলেটেড ইস্যুস। ইন্টারেস্ট অ্যান্ড চার্জেসের ব্যাপারে কার্ড অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্ত কোনো ইন্টারেস্ট ইম্পোজ করা যাবে না। নন ট্রানজ্যাকশনাল, যেমন হলো কার্ড অ্যাক্টিভ হয় নাই, ওনার কার্ড প্রিপেয়ার করতে কিছু চার্জেস অ্যাপ্লাই করা হয়েছে, এগুলোর উপরে কোনো অ্যাকচুয়ালি পেনাল্টিস, এগুলো যদি পেমেন্ট না করে কোনো পেনাল্টিস নেওয়া যাবে না। তারপর নন ট্রানজ্যাকশনাল ফিজের জন্য কোনো কার্ডকে অ্যাডভার্সলি ক্লাসিফাইড করা যাবে না, এসএমএস বা কোনোভাবেই ওভারডিউ করা যাবে না। পার্শিয়াল পেমেন্ট, পার্শিয়াল পেমেন্টের ক্ষেত্রে যদি কাস্টমার পার্শিয়াল পেমেন্ট করে তাহলে প্রথমে নন ট্রানজ্যাকশনাল ফিটা ডিডাক্ট করা হবে, দেন ট্রানজ্যাকশনাল ব্যালেন্সের উপরে বাকি ফিটা কাটা হবে। দেন মার্কেটিং অফ ক্রেডিট কার্ড মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা পিপিজি থাকতে হবে, বোর্ড অ্যাপ্রুভ পিপিজি থাকতে হবে। আর হলো কাস্টমারকে অল ইন্টারেস্ট, লাইবিলিটিস, এলিজিবিলিটি কন্ডিশন সব কিছু ক্লিয়ারলি মেনশন করতে হবে এবং এটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। আজকের জন্য এখানেই আমি শেষ করছি ভিডিওতে। ধন্যবাদ।